হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম। সঙ্গে বেচুর ব্লগ এবং বেচুকে কনটেন্ট করে। যাই হোক, বেচুর গতকালকের ব্লগের আগের দিন যে ব্লগটা এলো, সেটা কি দেখলাম না, কিছু গ্রামের লোকজনকে নিয়ে পিকনিক করছে। ভেবো না সবাই মানে বিশাল লোকজন সেখানে উপস্থিত হয়েছে। ওই তো তোমার যে ওর ছেলের জন্মদিনের দিন রান্না-বান্নার জন্য যে মহিলাকে বলেছিল, ঘরোয়া রান্না করার জন্য, হেল্প করার জন্য। তো সেই মহিলার বাড়ি বোঝাই যায়। আর ওই বুড়ি ঠাকুমাকে, মানে যে ঠাকুমা আরকি নিরামিষ ঠাকুমা, তাকে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না। বোঝা যাচ্ছে না কি ব্যাপারটা। যে আর তো আছে ওই পাল্টি পিসি। পিসোকে তো বিশেষ দেখা যায় না। ওই পিসি তার মেয়েদের নিয়ে এখন এখানে এসে ভিড় করছে। তো এই তো কয়েকজন লোক, তাদেরকে নিয়ে পিকনিক করছে। তো বাজার-হাট কে করছে? বেচু। অর্থাৎ ওই পয়সা দিয়ে পিকনিক, তাই তো হবে। সব তো বেচুর ঘাট দিয়ে বেচু নামাবে না। এতটাও বোকাও নয়। তো সেখান থেকে একটা পিকনিক অ্যারেঞ্জ হয়েছে। সবাই মিলে ছাদের মধ্যে হৈ হুল্লোড় করে পিকনিক করেছে। কিন্তু সেখানে সেই ব্যাপারটা আবার ২ দিন আগে ওদের বাড়ির উঠোনে সব পিকনিক হলো। আবার এটা পরের দিন ছাদে গিয়ে পিকনিক হলো। ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয় না এদের ব্যাপারটা। ২ দিন আগেই তো হলো। আবার ২ দিন পর কেন? একদিন দিনের বেলায় তো একদিন রাত্রিবেলায়। তো যাই হোক, এটা ওদের মর্জি, সেটা কিছু ব্যাপার না। কিন্তু পিকনিক সাধারণত শীতের দিনই হয় এবং এটা দিনের বেলাতেই হয় এবং রোদ্দুরের মধ্যে হয়। আমরা এটাই জানি। বেচু ছাদ থেকে দেখাচ্ছিল না? ওই যে দূরে দেখো পিকনিক করছে, তো এটাই নিয়ম। কেউ রাতে ছাদে শীতের আ রাত্রিবেলা পিকনিক করে না। এটা একমাত্র গরমের রাত্রে হতে পারে। যেহেতু ছাদে করে গরমকালে, কারণ খোলা হাওয়ায় পিকনিক করলে গরমকালে আরাম লাগে। মানে কি বলবো, বেচুর সবকিছুতেই উল্টো একটা আ থট কাজ করে। যাই হোক, ওদের ব্যাপার, ওদের মর্জি। তো তার জন্য পরদিন বলতে শুনলাম যারা এই রাত্রিবেলা পিকনিকে ছিল প্রত্যেকের শরীর খারাপ হয়েছে। আলুর দম, লুচি তার সঙ্গে পায়েস। ভাবো, তেলের উপর তেলের জিনিস খাচ্ছি, তারপরে খাচ্ছি পায়েস। এতেই তো হজম হবে না। তো এই যাই হোক, তার মধ্যে আবার ওই শীতের রাত্রি, ঠান্ডার মধ্যে। তো প্রত্যেকেরই এই ব্যাপারটা হয়েছে এবং সেটা বেচু নিজের মুখেই বলছে, "সবার শরীর খারাপ, সবার শরীর খারাপ।" বেচুর শরীর খারাপ কিনা বোঝা গেল না। কিন্তু বেচু সকালবেলা অ্যানাউন্স করল, "আমার শরীরটা বিশেষ ভালো নেই।" সেই কারণ হিসেবে আ সে তো বাড়িতে বসে রইল। এদিকে তার মহানন্দ, কারণ যে বিজনেসটা সে স্টার্ট করেছে তাতে প্রচুর অর্ডার এসছে এবং তার জন্য ব্লগিং এর শুরুতেই সকালবেলায় মা ছেলে মিলে হেভি আনন্দ প্রকাশ করছে, ভিউয়ার্সদের থ্যাংকস জানাচ্ছে। তোমাদের আশীর্বাদ, তোমাদেরই আম মানে জন্য আরকি এই বিজনেসটা এতদূর করতে পারছে বেচু। অর্থাৎ বেচুর অর্ডার প্রচুর এসছে তার প্রোডাক্টের তুলনায়। অর্থাৎ বাড়িতে এত পরিমাণ প্রোডাক্ট নেই, যত পরিমাণ অর্ডার বেচু কালেক্ট করে ফেলেছে। ভাবো! আমার চাহিদা রয়েছে অথচ আমার জোগান নেই। এদিকে বেচু বিজনেসম্যান। ভাবো কত বড় বিজনেসম্যান এবং কত বড় সে বিজনেসম্যান হবে, এই থট নিয়ে যদি ও চলে, ভরাডুবি ওর আসন্ন। এখন দেখো, মানে তোমার অ্যাকচুয়ালি ওর কাছে তো অর্ডার এসছে, তাই তো? চাহিদা মানে অর্ডার এসছে, প্রচুর অর্ডার এসছে। এখন কথাটা হচ্ছে, অর্ডার এসছে সেটা কি মৌখিক অর্ডার এসছে? না পয়সা দিয়ে অর্ডার এসছে? মানে অনেকে হয় না যে আগে থেকে তোমার অনলাইন পেমেন্ট করে। তারপর তাকে সেই অর্ডারের জিনিসটা তোমার কুরিয়ার মারফত পাঠানো হয়। এইরকম যদি হয় তাহলে অলরেডি বেচু টাকা পয়সা নিয়ে বসে আছে। তাহলে সেক্ষেত্রে ভিডিওর শেষে গিয়ে আবার বলছে, "আমি পুরো প্রোডাক্ট আনতে পারিনি। অর্থাৎ যতটা অর্ডার ছিল সেই পরিমাণ মাল তুলতে পারিনি। তার জন্য সে সেরকম যোগান দিতে পারবে না, অর্থাৎ সাপ্লাই করতে পারবে না।" এবার আনতে পারিনি অর্থাৎ বেচু আনতে পারেনি তা না। যেখান থেকে আনতে গেছিল সেখানে মালই নেই। এইটা হয়েছে ব্যাপার। ঠিক আছে? তো এই ব্যাপারটা যখন বেচু বলল যে, "আমার তো শরীর খারাপ, অর্ডার অনেক এসছে কিন্তু মাল প্রয়োজন, সেইজন্য বাবাকে পাঠাবো মাল আনতে।" তো কোথায় মাল আনতে পাঠাবে? কলকাতায় মাল আনতে পাঠাবে। এটা একটু মাথায় রেখো, হ্যাঁ? বেচু বলল বেচুর বাবা কলকাতায় আসছে মাল আনতে। ঠিক আছে? তার জন্য সকাল ওর বাবা বাইকে করে ওদের রেল স্টেশন অব্দি আসবে, তারপর বাই ট্রেন কলকাতা আসবে। অর্থাৎ শিয়ালদা আসবে। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? কারণ এরপরে শিয়ালদা নিয়ে অনেক কথা আমি বলব তোমাদের। দেখবে তোমরা ট্যালি করতে পারবে। হ্যাঁ? এইবার দেখো, আমি তো আর ওই তোমার 49 নই যে আমি মুখে বলব অথচ কোনো কিছু কথার কোনো বেস নেই। আমি বললাম একটা হাওয়ায় কিন্তু তার সঙ্গে কোনো কিছু মেলাবো না, সেটা হবে না। সেইজন্যই বলছি, যেটা মনে রাখতে বলছি সেটা মনে রেখো। এইবার দেখো, বেচু বলল তার ভীষণ শরীর খারাপ। কিন্তু বেচু কি করল? বেচু সকালে বেশ ভালো করে খাবার খেলো। মানে ওই লুচি, পায়েস, আলুর দম যেগুলো বেঁচেছিল আরকি, সেগুলো খেলো। এবার তারপর দুপুরবেলা আবার শাক, চিংড়ি মাছ দিয়ে, ডিম দিয়ে, ফুলকপি দিয়ে, মানে সবই গ্যাসের জিনিস। বসে খেলো ভরপেট। খেয়ে দুপুরবেলা কি করলো? বাড়িতে বসে রইল না। সে কোথায় চলে গেল? ৩ টে বন্ধু মিলে বাইক রাইডিং এ বেরিয়ে পড়ল। ঠিক আছে? এবং বলছে ৫০ কিলোমিটার বাইক রাইডিং করে এলাম। অথচ বেচুর শরীর খারাপ। তার জন্য সে মাল আনতে যেতে পারেনি। বাবাকে পাঠাতে হয়েছে কলকাতায়। এবার বাবার সম্বন্ধে বেচু কি বলছে? বাবার নাকি শীতে ভারী কষ্ট। গরমে কোনো কষ্ট নেই। কারণ গরমকালে বেচুর বাবা পাখা বন্ধ করে থাকে। অর্থাৎ তার গরম লাগে না। তাহলে তার কি বেশি লাগে? তার শীত বেশি লাগে। অর্থাৎ শীতে সে কষ্ট পায়। তো আমরা এটা দেখতে পাই যে উনি শীতে বেশি জবুথুবু থাকেন, ঘরের মধ্যে থাকেন, এদিক ওদিক যান কম। তো সেখানে উনি কোথায় গেছেন? এই শীতের বা ঠান্ডার মধ্যে কলকাতায় বাই ট্রেন জার্নি করে মাল আনতে গেছেন। এবার শিয়ালদা স্টেশনে তো আর মাল
পাওয়া যাবে না। আশা করি। বেচু যে মাল মানে আনার কথা বলছে সেটা নিশ্চয়ই শিয়ালদা স্টেশনে নেই। কোথাও যেতে হবে সেখান থেকে, তো সেটা তো আমাদের ভিডিও মারফত দেখায়নি। এইবার এইখানে কথা হচ্ছে আজকে বেচু যদি যেত এই মাল আনতে, তাহলে হয়তো বেচু কি আমাদের ক্যামেরা করে দেখাতো? না, দেখাতো না। দেখালে তো বোঝা যেত না কি মাল আনতে যাচ্ছে বা কিসের বিজনেস করছে, তার জন্য দেখাতো না। তার জন্য বেচু কি বেছে নিল? বাবাকে পাঠাই আর বাড়িতে বসে ভিডিও করি। ঠিক আছে? দেখো সবটাই ধীরে, ধীরে আমি বোঝাবো। তোমাদের শুধু একটু ধৈর্য ধরে শুনতে হবে। এবার ওই জায়গাটায় চলে যাই যেখানে বেচু বাইক রাইডিং এ গেল তার ৩ বন্ধুকে নিয়ে। বন্ধু তো নয়, একটা বলে ভাইপো। তো সে আবার বন্ধু হলো কবে জানি না। ভাইপো বন্ধু যাই হোক। তো সেখানে গিয়ে বেচু কি খাচ্ছে? মহাভোজ করছে। অর্থাৎ ভোজ করছে মানে ওই আরকি আ তোমার টেস্ট করছে, টেস্ট। মানে গরম, গরম স্যুপ, শীতের মধ্যে গরম, গরম চা, চিকেন পকোড়া বেশ সস-টস দিয়ে, বুঝতে পারছো তো? হ্যাঁ, রোড সাইড যে ধাবাগুলো থাকে প্লাস্টিক ফেলা, তো সেখানে বসে খাওয়া-দাওয়া করছে। অথচ বেচুর বাড়িতে কিন্তু একটা ছোট বাচ্চা আছে যে কিনা এসব খেতে ভীষণ ভালোবাসে। না, সেটা মনে করে বেচু চিকেন পকোড়া বাড়িতে নিয়ে এসছে। কিন্তু স্যুপ না, ওটা আনা যায় না। আর চায়ের কথা তো বলতেই হয়। বেচু বাড়িতে কিন্তু চা খায় না। এটা কিন্তু খেয়াল করবে। বেচুদের বাড়িতে চা তো দূরের কথা। আর দুধ চা হবেই না, হলে লিকার চা হতে পারে। তো সেখানে বেচু বাইরে অলওয়েজ, তোমরা একটু খেয়াল করো, মালাই মার্কে কিন্তু দুধ চা খায়। এবং বেচু আমার মনে হয় বাড়িতে খায় না, তো তার মার জন্য মনে হয়। মা মনে হয় চা করতে চায় না। কারণ মেক্সিমাম টাইম বেচু যদি বা বাড়িতে চা খেয়েছে, নিজে চা করে খেয়েছে। তো সেই কারণেই বেচু এই চায়ের পর্বটা বাইরেই সারে। মানে পয়সা দিয়ে সারে আরকি। বুঝেছো তো? বাড়িতে সারতে পারে না। কারণ তার মা হচ্ছে ভীষণই চায়ের বিদ্রোহী। হ্যাঁ? কারণ এটা তো হতেই হবে না? এখন যদি বাড়িতে বেচু দুধ চা খাওয়া বা করা দেখায়, তখন প্রশ্ন তো আসবেই। যখন কিনা এদের বাড়িতে টিনু থাকতো, তখন এই দুধ চা খেতে টিনুর বাড়ি সমস্যা ছিল। অর্থাৎ টিনু খেত, এরা খেত না। হয়তো এই নিয়ে অনেকই বাকবিতণ্ডা হতো। কারণ টিনুর শাশুড়ির কথায় তো সংসার চলবে। সেখানে বউ যদি বাপের বাড়ি থেকে চায়ের অভ্যাস করে নিয়ে আসে, তো তাকে তো কথা শুনতেই হবে না? মানে অনেক মহিলাদেরই এই কথা। শ্বশুরবাড়িতে মানিয়ে চলতে হয়, বাপের বাড়ির যা, যা তুমি অভ্যাস করে এসছো সেগুলো ভুলে আসতে হয়। অর্থাৎ আমার তো মনে হয় বাপের বাড়িতে যে বছর কোনো মেয়ে কাটায় না, শ্বশুরবাড়িতে আসার পর বোধহয় তাকে ভুলেই যেতে হবে যে বাপের বাড়ি বলে কিছু ছিল। সেখানে সে যে কিছু শিখেছিল সেটাও ভুলে যেতে হবে। যা কিছু শিক্ষা মনে হয় শ্বশুরবাড়িতেই এসে শিখতে হবে। তো আমার তো একসময় মনে হয় যদি কারোর মেয়ে জন্মায় আর তাদের চিন্তাভাবনা এরকম থাকে, তো জন্মেই কাউকে তার শ্বশুরবাড়িতে বসিয়ে দিয়ে আসুক না। সে জন্ম থেকেই শ্বশুরবাড়ির নিয়ম কানুনেই বড় হোক ভাই। তাহলে সে ১ম থেকেই বুঝতে পারবে তার কি করা উচিত, তার কি করা উচিত নয়। শ্বশুরবাড়ি গিয়ে এক্সট্রা কথা শুনতে হয় না। তাই না? আমার তো একটা সময় মনে হয়। দেখো তোমরা হয়তো বলবে আপনার তো মেয়ে আছে। ভাই আমি আমার মেয়েকে কখনো এটা শিখাবো না যে শ্বশুরবাড়ি গিয়ে তুই তোর মতের বিরুদ্ধে চলবি। হ্যাঁ? এক তো আমি এটা কিছুতেই শেখাবো না। কারণ যে ওর শ্বশুরবাড়ি হবে এমন আমি আশা করে নেব, বিয়ে দেওয়ার আগে নিশ্চয়ই তাদের সঙ্গে আমি কথাবার্তা বলে নেব আমার মেয়ে কিরকম। ঠিক আছে? কাজেই তারা যদি সেটা অ্যাকসেপ্ট করে তবেই সেখানে বিয়ের প্রশ্ন, না হলে বিয়ের প্রশ্ন নয়। ঠিক আছে? এইবার যদি নিজে বিয়ে করে সে তো আলাদা কথা। সেখানে আমার কোনো দায় থাকছে না। কিন্তু আমি কিন্তু শ্বশুরবাড়িটা কথাবার্তা বলেই বাছাই করব। কারণ আমি হুট করে ছেলে ভালো দেখে বিয়ে দিয়ে দেওয়ার মোটেও চেষ্টা করব না। আমার তো দেখতে হবে শ্বশুরবাড়িতে তো কোনো মানে কোনো ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে এটাই তো বড় কথা না। দুটো ফ্যামিলির মধ্যে একটা বন্ধন তৈরি হয়। সেখানে দুটো ফ্যামিলিকে ফ্যামিলিয়ার হতে হয়। অর্থাৎ চিন্তাভাবনা, টেস্ট, আ নিয়ম-কানুন বলো সবটার একটা মিল থাকতে হয়। তবে সেখানে কিছুটা মিল খাওয়ার সম্ভাবনা থাকে। পুরোটা কখনোই খাবে না রে ভাই। কারণ দুটো ফ্যামিলি আলাদা, আলাদা ছিল সেটা কি করে একরকম হবে? তবু কিছুটা যদি মিল পাওয়া যায় তাহলে সেখানে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। বুঝতে পারছো কি বলছি? তো এইগুলো তো আমার ১ম থেকেই বিচার্য বিষয়। আশা করি ভবিষ্যতে আমি এগুলো মেনে চলতে পারব। ঠিক আছে? কারণ বলা যায় না তো মানুষের ভাগ্য। বিয়ে মানে পুরোটাই ভাগ্য। এবার ভাগ্যে কি হবে কেউ বলতে পারে না। কারণ চাকরি বলো, আ পড়াশোনা বলো, সব জিনিসটাই কিছুটা কর্মের উপর হলেও নির্ভর করে। কিন্তু ভাগ্যটা সবার উপরেই ম্যাটার করে। কিন্তু বিয়েটা কোন কাজের উপর নির্ভর করে না। এটা টোটালি ভাগ্য। যেমন বলে জন্ম, মৃত্যু, বিবাহ সেই ব্যাপারটা। এটা কিনা আমরা কখনোই আমাদের ইচ্ছা অনুযায়ী নির্ধারণ করতে পারব না। ঠিক আছে? এবার চলে আসি আসল বক্তব্যে। তো আমরা বেচুকে দেখলাম শরীর খারাপ সত্ত্বেও, শীতের মধ্যেও বাইকে চড়ে, হাজারটা গায়ে চড়িয়েও, তবু বেচু বাড়িতে না থেকে বাইক রাইডিং করে, পেট পুড়ে খেয়ে মধ্যরাত না বেশ রাত্রে এসে উপস্থিত হলো বাড়িতে। কারণ তখন সবাই মোটামুটি ঘুমের অবস্থায়। তো দরজাকে খুলে দিয়েছিল বুঝতেই পেরেছো বেচুর বাবা। কারণ বেচুর বাবা কিন্তু তখন দাঁড়িয়ে ছিল। বোঝাই গেল বেচুর মা আর ছেলে যখন শুয়ে তার মানে বাবা ছাড়া দরজা খোলার কেউ নেই। ঠিক আছে? এবার বেচু তো ছেলের জন্য ওই চিকেন পকোড়া নিয়ে এলো। এবার বেচুর বাবা ফিরল কখন? সেটা আমরা জানি না, দেখিনি, দেখায়নি। কিন্তু বেচুর বাবা যখন বেরোচ্ছিল বলেছিল, "যাচ্ছি বেশ সব জামাকাপড় পরে প্রোটেকশন নিয়ে সন্ধ্যের মধ্যে ফিরে আসবো।" এরকম একটা কথা বলে কিন্তু বেরিয়েছে। যাই হোক সেটা আমরা ধরে নেব নিশ্চয়ই বেচুর বাবা সন্ধ্যেবেলায় ফিরে এসছে। এদিকে ছেলে বাড়িতে নেই, ঘুরতে গেছে। অথচ তার অনেক অর্ডার এসছে, তার প্রোডাক্ট আনা প্রয়োজন এবং মাথায় একটা চিন্তা থাকা প্রয়োজন কারণ বিজনেসম্যানদের এই চিন্তাটা থাকে। অর্ডার যখন এসে গেছে যতক্ষণ না তারা সাপ্লাই করতে পারছে তারা কিন্তু বেশ টেনসড থাকে। থাকা উচিত আরকি। এইবার বেচু কি বলল? না ভীষণ একটা অসুবিধায় পড়ে গেছে। অর্থাৎ যত অর্ডার এসছে মানে যতটা প্রোডাক্ট ওর দরকার ছিল ততটা প্রোডাক্ট আনতে পারেনি ওর বাবা। মানে নেই সাপ্লাই। বুঝতে পেরেছ তো? মানে বেচু যতটা অর্ডার এসছে ততটা সাপ্লাই দিতে পারবে না। এটা বেচুর কথা মতো। ঠিক আছে? তার মানে বেচুর বাবা সব জিনিসটা আনতে পারেনি। তাহলে এখানে কার যাওয়া উচিত ছিল? বেচুর যাওয়া উচিত ছিল। হ্যাঁ? তাই তো?
এখন যদি প্রোডাক্ট না থাকে তাহলে তো বেচু গিয়েও কোনো লাভ হতো না। কাজে এইখানে তোমরা জেনে রাখো, এই যে প্রোডাক্ট বলছে না, সেই প্রোডাক্ট যদি বাছাই করে বা কোয়ালিটি বুঝে কেনার কোনো ব্যাপার থাকতো তাহলে বেচু কখনোই তার বেচুর বাবাকে পাঠাতো না। এটা বেচু নিজে যেত। এটা এমনই কোনো জিনিস যেখানে কোনো কোয়ালিটি দেখার মানে সুযোগ নেই বা কোনো জিনিস দেখে পছন্দ করার অবস্থায় নেই। অর্থাৎ মনে করো সাপোজ আমি তোমাদের বলছি, কেউ নিভিয়ার ক্রিম চায়। ঠিক আছে? তো এটাকে তো তোমার বাছাই করে কেনার কিছু নেই। তুমি দোকানে যাবে, সেখানে গিয়ে নিভিয়ার ক্রিম বা লোশন যেটা চাও পার্টিকুলার সেই জিনিসটা বলবে এবং তার ওয়েটটা বলবে, মানে এত মানে ৫০০ কি ১ লিটার তো এরকম বলবে। তো সেই অনুযায়ী জিনিসটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তো এরকম হলে তোমার বাছাইয়ের প্রশ্ন নেই। তুমি দোকানে যাবে, দোকানীকে জিজ্ঞাসা করবে, যদি থাকে তোমায় দেবে, তুমি নিয়ে আসবে। তো এই ব্যাপারটাই হয়েছে কিন্তু বেচুর সঙ্গে। অর্থাৎ বেচু তার বাবাকে পাঠিয়েছে এই কারণেই, তুমি যাবে, জাস্ট নেবে আর চলে আসবে। দেখার কিছু নেই। কারণ অনেকেই বেচুর কমেন্টস বক্সে লিখেছে, এই ক্ষেত্রে তাদের মনে হয়েছে যে বেচু তার বাবাকে যদি না পাঠিয়ে নিজে যেত তাহলে মালটা বেচু ঠিক করে আনতো। আসলে সেটা নয়, এটা দেখার কোনো জিনিস না। বেচুর বাবা এখানে বহনকারী, অর্থাৎ ক্যারিয়ারের কাজ করেছে। এখানে তার আদার্স কোনো ক্রিয়েটিভিটি ছিল না। অর্থাৎ সে কোথাও গেছে, সেখান থেকে মাল নিয়েছে, চলে এসছে। এবার যতটা আনার ততটা নেই। ঠিক আছে? এই অবধি মোটামুটি ক্লিয়ার। তার জন্য বেচু বলছে, আমার কপালটাই খারাপ, আমি যেরকম অর্ডার পেলাম সেরকম দিতে পারলাম না, মানে বিজনেসের শুরুতেই একটা বিপদের মুখে পড়লাম। এটা বলেছে। ঠিক আছে? তো এটুকু বলে বেচুর ভিডিও শেষ। তো এইখান থেকে শুরু হচ্ছে আমার কিছু কথা, অর্থাৎ বৌদির একটা ভিডিও যেটা কিনা এসছে তার চ্যানেলে। সেখানে বৌদি দেখাচ্ছে সে মল্লিক বাজার অঞ্চলে রয়েছে, আর মল্লিক বাজারটা খুব শিয়ালদার কাছে। ঠিক আছে? মল্লিক বাজার মানে পার্ক স্ট্রিট, মল্লিক বাজার, বুঝতে পারছো তো? তো সেইখানে, তো শিয়ালদার খুব কাছে। এবার দেখো, বেচুর বাবাও কিন্তু শিয়ালদায় এসেছে, মানে কলকাতায়। ঠিক আছে? এইবার বৌদি কি বলছে, সে নাকি ফেসিয়াল ট্রিটমেন্ট করার জন্য কোথাও যাচ্ছে। অ্যাকচুয়ালি যে জায়গাটায় গেল ওটা একটা পার্লার বই তো কিছু নয়, সেখানে শুধু বলছে বিউটি ট্রিটমেন্ট করতে গেছি। তো অ্যাকচুয়ালি এটাই এখন ফ্যাশন হয়ে গেছে। পার্লারে সবাই ওখানে যেন ডক্টর বসে রয়েছে, যারা কিনা ওই ম্যাসেজ করে, ওই সেলুনে কাজ করে, তারা মনে করে এক একজন তোমার কি বলে ডার্মাটোলজিস্ট মনে করে নিজেদের। তো সেই রকমই ফেসিয়াল ট্রিটমেন্ট করতে গেছে। আই ছাতার মাথা, তুই গেছিস সত্যি ফেসিয়াল করাতে, আর সেটা কিন্তু ফেসিয়াল ট্রিটমেন্ট, হাইড্রা ফেসিয়াল, এগুলো কনসা ফেসিয়াল ট্রিটমেন্ট রে ভাই। বড় বড় নাম দিয়ে মানুষকে বোকা বানানো ছাড়া তো কিছু নয়। আরে ভাই, ছোটবেলায় আমাদের মারা বলতো পেটে খা পিঠে সইবে, অর্থাৎ যেরকম খাবি সেরকম তোর শরীর দিয়ে ফুটে বেরোবে। জল ফল দুধ এগুলো বেশি পরিমাণ মতো খা, সে এবং তুই ব্যায়াম কর, ফিজিক্যাল ফিটনেসের মানে কি বলবো, ফিজিক্যাল এডুকেশন কর। মানে আমাদের যেগুলো আমি বলছি, মানে কোথাও শিখতে যাওয়ার দরকার নেই। আমরা যে স্কুলে পিটি বা তোমার আসন টাসন করতাম, ঠিক আছে? তো সেইগুলো নীলমণি মিশ্র নিশ্চয়ই মনে আছে তোমাদের, আমার সব ব্যায়ামের বই ছিল। তো সেইগুলো করলেই কিন্তু তুমি রীতিমতো ফিজিক্যাল ফিটনেসের আওতায় চলে আসবে এবং তুমি তোমার মানে ফিজিক্সটাকে ঠিক রাখতে পারবে। দেখো, এখন আমাদের বয়স হয়ে গেছে, এখন আমার প্রয়োজন নেই। আমি মনে করি এখন আর আমার ফিজিক্স ঠিক থাকলো কি থাকলো না সেটা বড় কথা না, শরীরটা সুস্থ থাকা প্রয়োজন। ঠিক আছে? যেটাও ঠিক নেই আর কি। সংসারের প্রতি দায়িত্ব পালন করতে করতে নিজের প্রতি অমনোযোগী হয়ে পড়েছিলাম, তার জন্য আজকে ভুগছি। তো ঠিক আছে, হতেই পারে, সংসারকে দিতে দিতে আর নিজের প্রতি খেয়াল নেই। তো এখন তো অঢেল টাইম, কিন্তু এখন খেয়াল দিয়েও কিছু হচ্ছে না। তো আমরা কি দেখলাম, বৌদি চলেছে বিউটি ট্রিটমেন্টে, ৭,০০০ টাকা পেমেন্ট করলো, যার কিনা মান্থলি ইনকাম কম কত আমরা জানি না। এদিকে কিছুদিন আগে তোমার মোদি কেয়ারের প্রোডাক্ট নিতে গিয়ে কি বলছিল, এই প্রোডাক্টগুলো আমি নিই, যার কাছ থেকে নেয় তাকে দেখাচ্ছে ১০,০০০ টাকার মাল তোলে, আবার এখানে ৭,০০০ টাকার বিউটি ট্রিটমেন্ট করে, তাহলে ও ইনকাম করে কত? তোমাদের কি মনে হয় এও আরেক ফোকলা, মানে ফোকলা কাণ্ড, যার কিনা পকেট মানি ৫০,০০০ বাবা চায়? সেই রকমই মহিলা আর কি, মানে ফুটানি ফাটবাজি পূর্ণ একটা মহিলা, যে কিনা নিজের বাড়ি দেখাতে পারে না, নিজের বাসস্থান দেখাতে পারে না। আজ দিদির বাড়ি, কাল অমুকের বাড়ি, অমুকের ছাদ, তমুকের ঘর, এইগুলো দেখিয়ে দেখিয়ে তার দিন কাটে। কখনো দেখেছো নিজের মাকে পাশে বসিয়ে, মা কোথায় থাকে, বাবা কোথায় থাকে, এই আমার মা বাবার বাড়ি, কারণ সে তো বিবাহিত নয় না, আমাদের তো এইভাবেই প্লেস করেছে নিজেকে, তো সেরকম ভাবে দেখানো, এই আমি মা বাবার সঙ্গে থাকি, এরকম কোনো ব্যাপার নেই। যত রাজ্যের ফুটানি আর ফাটবাজি আর ফাউ কথাবার্তা এর চ্যানেলে দেখতে পাবে। তারপরে আবার মানে ইয়ার্কি ঠাট্টা মারতে চায়, যে কিনা নিজেই ইয়ার্কি ঠাট্টার বস্তু, সে অন্যকে ইয়ার্কি ঠাট্টা মারে। ঠিক আছে? তো আমি বলি, এই যে মাঝে বললো আমি একা চলেছি, তারপরে ক্যামেরা ধরছি, তো ক্যামেরাটা ধরেছে কি বেচুর বাবা? আমি জিজ্ঞাসা করছি, পিছনে কেউ ক্যামেরা ধরছে, উনি টুকটুক করে হেঁটে যাচ্ছে, তো ক্যামেরাটা ধরছেটাকে? বেচুর বাবাই তো মনে হচ্ছে। প্রোডাক্ট নিতে কি তোর কাছে গেছে রে? আমার তো এখন জানি কেন মনে হচ্ছে বেচু প্রোডাক্ট অর্ডার এগুলো কি মোদি কেয়ারের? আমার তো না হলে এরম ভাবে নিজের বাবাকে পাঠাবে কেন? একমাত্র এই ধরনের প্রোডাক্ট হলেই কোনো দেখার ব্যাপার থাকে না। তুমি যাবে, টাকা দেবে, প্রোডাক্ট নেবে, চলে আসবে, তারপর তুমি বসে বসে মাল সাপ্লাই করো, তাই তো? তো এই ধরনের যদি বিজনেস বেচু করে থাকে, করলেও করতে পারে। তার জন্যই আমি তোমাদের বলেছিলাম, মাথায় রেখো যে বেচুর বাবা বাই ট্রেন কলকাতায় যাচ্ছে, অর্থাৎ শিয়ালদা স্টেশনেই যাবে। ওদের যা ট্রেন মানে লাইন, সেটা শিয়ালদাতেই আসে, কোথাও হাওড়ায় যায় না। তার জন্যই আজকে বৌদিকে আমরা শিয়ালদা মৌলালি মল্লিক বাজার অঞ্চলে হেঁটে চলতে দেখলাম।
আরে ভাই বৌদি, তুমি এতটাও চালাক হয়ে যাওনি। কন্ট্রোভার্সি ছুড়ছো বুঝতে পারছি। কাঁধে হাত দিচ্ছে কে, আমি অমুক রাইডে চলছি, আমি অমুক ছাদে উঠেছি, এই আমার ছোট, ছোট বাচ্চারা কেন আমার কাছে আসে? বুঝতে পারো না? নিজের বয়স হয়েছে এত, অভিজ্ঞতা হয়েছে এত, ফুটানি এত, বুঝতে পারো না? তোমাকে মা ভাবতে চায়। ৫০ বছর হয়ে গেছে, মা চেহারা, মা ভাবে তাই চলে আসে। তাই না? নিশ্চয়ই দিদি ভাবে না বা বোন ভাবে না? আশ্চর্য ব্যাপার। নিজের মেয়ের কথা মনে পড়ে না? জানতে ইচ্ছা করে। যে মেয়েটা তোমার গা ঘেঁষলো তার থেকে কি তার বয়সী তোমার একটা মেয়ে আছে। মনে পড়ে না? না মনে পড়ে না। কারণ মনে পড়লে তো আবার বিপদ না? তার দায়িত্ব নিতে হবে, কর্তব্য করতে হবে। মেয়ে মামা করে ডাকবে, এরা তো তবু দিদি, দিদি করে ডাকছে, তাই না? মানে আশ্চর্য ছোটলোক অসভ্য মহিলা যে কিনা নিজের লাইফটাকে কাস্টমারের কাঁধে বসিয়ে দেয়। ৳৭,০০০ দিয়ে প্রোডাক্ট কিনছে। সব প্রোডাক্ট তো পাসইনি, ওই লুল্লুর করে কটা নিচ্ছিলি। তার জন্যই বেচু বলতে বসেছে, "সব প্রোডাক্ট পেলাম না, সাপ্লাই নেই।" তো এটুকুই ছিল। আর কিছু বলার নেই। দুটো ভিডিও ট্যালি করতে গেলে দেখো একটু না একটা কিছু মিল খুঁজে পেয়ে যাই আরকি আমরা। এখন এটাই যে সঠিক মিল সেটাও তো আবার বলতে পারি না, তাই না? কিন্তু মনে হচ্ছে দেখো ২ এ ২ ৪ করলে বেচুর বাবা শিয়ালদা এলো। এদিকে বৌদিও আজকে মৌলালি, মল্লিক বাজার এগুলো দেখাচ্ছে। কোথায় সিরাজ? আচ্ছা সিরাজের কি? কি খাবি তুই? বিরিয়ানি খাবি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। যাই হোক যে বিউটি ট্রিটমেন্ট এর জায়গাটা দেখালো ভাই কি সরু একটা, ওগুলো পার্লার ভাই। ওই পার্ক স্ট্রিট, মল্লিক বাজার, পার্ক সার্কাস ওই অঞ্চলে ওই ধরনের পার্লার তোমরা হামেশাই দেখতে পাবে এবং এইরকমই খুব একটা হাই-ফাই জায়গা নয়। হ্যাঁ, যে জায়গাটা দেখালো। যাই হোক সবাইকেই বলা কওয়া তার জন্য ওটা ৭,০০০ না ৫,০০০ না ২,০০০ না ৪,০০০ কে দেখতে গেছে। ঠিক আছে? সেটা বড় কথা না। কিন্তু মুদিখানার জিনিসের দাম আছে কিন্তু। এটা কিন্তু সত্যি কথা। যাই হোক এটুকুই ছিল। আর সবথেকে বড় কথা এইসব প্রোডাক্ট না বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আর এগুলো পার্লারে থাকবে খুব স্বাভাবিক। কারণ যে প্রোডাক্টগুলো বিউটি প্রোডাক্টও মুদিখানায় খুব ভালো পাওয়া যায়। তাছাড়া তোমার হেলথ প্রোটিনগুলো, প্রোটিন পাউডার বা বিভিন্ন রকম পেইন রিলিফ অয়েল নানান রকম জিনিস পাওয়া যায়। ঠিক আছে? তা সেই জন্যই বলছি। এত মিল খুঁজে পাচ্ছি বেচুর আর এই বৌদির বিজনেসের মধ্যে তার জন্যই আরকি এই তুলনামূলক ভিডিওগুলো চলে আসছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর হাইপ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।